বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত দাবি করা হচ্ছে যারা সবসময় ছাড় দিচ্ছে শুধু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আর এটা কিন্তু মানে অনেক সময় দেখাও যাচ্ছে যে জামাতের পক্ষ থেকে ইসলামী দলগুলো যেভাবে কর্মসূচি ঘোষণা করছে তাদের দাবির জন্য, কিন্তু বিএনপির পক্ষ থেকে ওইরকম কোনো দাবি আসেনি যে আমাদের মানে নির্বাচনের দিন, মানে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট না হয় তাহলে আমরা আঙ্গুল বাঁকা করব অথবা আমরা বড় ধরনের কর্মসূচি দেব। এরপরেও কি আপনার কাছে মনে হয় কোনো কারণে যে বিএনপি, আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে বিএনপি নির্বাচন চায় না? আচ্ছা, আপনি যেটা বললেন এটা তথ্য একটু ঘাটতি আছে। আপনি কি আপনার মানে স্মরণ থাকা উচিত বিএনপি কিন্তু যমুনা ঘেরাও করছে এবং লন্ডন মিটিং এর আগে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসকে বাধ্য করছে লন্ডন মিটিং এ যাওয়ার জন্য। তো বিএনপি ওইটা কি মানে ডক্টর ইউনূসের জন্য ছিল নাকি অন্য কোনো কারণে? আমি সেটাই বলছি, এটা রাজনীতির মতো বিএনপি মানে রাজনীতিটা করে নিছে। লন্ডন মিটিং এ বাধ্য করছে, যমুনা ঘেরাও করছে এবং তারপর লন্ডন মিটিং এর পরে বিএনপি ঠান্ডা হয়ে গেছে। তো আমরা যেভাবে দেখি লন্ডন মিটিং হচ্ছে বাংলাদেশের এটি একটি দ্বিতীয় 111 আসলে ঘটে গেছে লন্ডন মিটিং এর মধ্য দিয়ে। আমরা যে সময়টা এখন পার করতেছি এটা একটা মানে দ্বিতীয় 111 বলতে পারেন। এবং বিএনপি তো অনেকটা 111 এর যে ক্ষমতা এনজয় করাটা এটা করতেছে। দেখবেন আপনার সব জায়গায় এখন বিএনপি তার লোকদেরকে বসায় রাখছে এবং তারা এটা জানে যে ইলেকশনটা যেভাবে করবো। বলতেছে যে এনসিপি মানে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, আপনাদেরকে অনেকে অভিযোগ করলো যে এনসিপি, আমি বলি অভিযোগ, আমি মানে এটা তথ্য দিচ্ছি, এনসিপি কিংস পার্টি এরকম কথাও আছে যে আমি আবার বলি এরকম জুলাই সনদে এনসিপি এবং জামাত ইসলাম, না এনসিপি এবং জামাত ইসলাম যা চেয়েছে সবই আছে, তারপরেও বলছে না এই কথা। আচ্চ্ছা, তারপর আপনি বললেন যে বিএনপি কোনো কিছু দাবি মানে করছে না কেন? আর যে ক্ষমতায় থাকে, যে 111 ঘটায়, যে রাজশক্তি এবং ডক্টর ইউনূসের সাথে এখন ক্ষমতা এনজয় করতেছে, গোপন চুক্তি করে ফেলছে লন্ডনের উপরে, তা সে কার দাবি করবে? আমি আপনাকে বলি লন্ডন মিটিং এর পরে বিএনপি এই সরকারের আর কোনো সমালোচনা করতে দেখছেন? হ্যাঁ, জোর করে নির্বাচনের ডেট আদায় করা হলো, অথচ আমরা সকল পলিটিক্যাল পার্টিগুলো মিলে সরকার সহ মিলে তো নির্বাচন ডেট আদায় করা যেত। লন্ডন থেকে কেন বাংলাদেশে নির্বাচন ডেট দেওয়া হবে? লন্ডন কি সমস্যা কোন জায়গায়? আগের দিল্লি থেকে দেওয়া হতো, এখন লন্ডন থেকে দেওয়া হচ্ছে। তো এটা কি রুল? এটা কি নির্বাচন? এটা তো ক্ষমতা হস্তান্তর। বিএনপি তো আসলে নির্বাচনে মানে বিশ্বাস করে না। এরা তো ক্ষমতা হস্তান্তর যেভাবে হোক একটা ক্ষমতা হস্তান্তর করে দাও, পুরাতন কাঠামোর মধ্যে দিয়ে দাও, জোড়াতালে দিয়ে আমরা চলি। আর উনি যেটা বললেন না যে বিএনপি সংস্কার করছে, 1977 সাল থেকে শুরু করে বিএনপি প্রথম বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন করে বিএনপি। বাংলাদেশের জনগণ 1975 সালে আওয়ামী লীগের বাকশাল থেকে সেনা জনতা মিলে বিপ্লব ঘটিয়ে এই দেশ থেকে আওয়ামী লীগ তাড়াইছে। সেটাকে বিএনপি আবার নিজেরা কুক্ষিগত করে 1979 সালে নির্বাচনে আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানায় 81টা আসন দিয়ে, 41টা আসন দিয়ে। 1996 সালে তত্ত্বাবধায়ক একটা সেটেল ইস্যু বিএনপি বাংলাদেশের জনগণের অনেক মানুষের রক্ত জড়াইছে এবং একটা বিদ্রোহী ইলেকশন করছে 15 ফেব্রুয়ারি। জনগণের চাপে পরে বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়তে। তারপর বললো 31 দফা। 31 দফা কি বিএনপির 31 দফা? এর মধ্যে গণ অধিকারের 21 দফা আছে, হাসনাত কায়েমদের রাষ্ট্র সংস্কারের দফা, এই সবগুলো মিলে জোড়াতালি দিয়ে দিল প্রথম 27 দফা। এরপরে দেওয়ার 12-3টা দাও। আর কার সবাই জিজ্ঞাসা করতে তোমাদের কোন কোন ছোট ছোট দলে কি দফা আছে? এই 31 দফা এই বিএনপির নাকি? আমি তখন তো রিপোর্টিং করতাম, পলিটিক্যাল বিডি রিপোর্টিং করতাম, তো আমরা তো জানি এগুলো কার দফা। এগুলো আমরা জানতাম না, এটা কার দফা। বিএনপি তো সংস্কার এখন বড়াইটাকে বলতেছে, বিএনপির এখানে সংস্কার কি সংস্কারটা করছে বিএনপি? নিজে কোনো সংস্কার মানে সে সংস্কার যদি সে মানতই প্রথম দিন থেকে, যত সরকারের যত উদ্যোগ ছিল তখন সরকারটা বিএনপি ভেবে যায় না, লন্ডন মিটিংটা হয় নাই, তখন থেকেই কিন্তু সরকারের প্রত্যেকটা কাজে সে বাধা দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজে। সে এখন বলতেছে সংবিধানে গণভোট নাই, কত ভয়ঙ্কর কথা। পরশুদিন ঐকমত্য কমিশনে বলে আসছে যে গণভোট হবে, নির্বাচনের দিন একই দিনে হবে। আর আজকে তার সিনিয়র নেতা আমির হোসেন মাহমুদ চৌধুরী বলতে কিসের গণভোট? আরেক মহানগরের নেতা বলতেছে গণভোট খায় না, মাথায় দেয়।